আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে, তখন সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট করার ঘোষণা দিয়েছিলেন সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তাকে ইন্টারনেট বন্ধ রাখার এই পরামর্শ দিয়েছিলেন বলে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন পলক। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তাদের দাবি, জিজ্ঞাসাবাদে পলক আরও জানিয়েছেন, 18 জুলাই ইন্টারনেট বন্ধ করার মূল উদ্দেশ্যই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব বন্ধ রাখা। ইন্টারনেট বন্ধ নিয়ে ব্যাপক সমালোচনা হবে বিষয়টি আরাফাত ও ঊর্ধ্বতন মহলকে জানালেও কেউ তার কথা আমলে নেননি বলে দাবি করেন পলক। এছাড়া ইন্টারনেট বন্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই চাপ ছিল। সিআরআইয়ের পক্ষ থেকে পলককে বলা হয়েছিল, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ইন্টারনেট বন্ধ না হলে ঢাকাসহ সারা দেশে আরও গুজব ছড়ানো হবে। মানুষের সড়কে নেমে পড়া দেখে অন্যরাও উদ্বুদ্ধ হবে। এতে সরকার বেকায়দায় পড়তে পারে, সহিংসতার মাত্রাও বাড়তে পারে বলে তাকে জানানো হয়েছিল। এই প্রেক্ষাপটে মন্ত্রিত্ব ও দলের পদ রক্ষার জন্য ইন্টারনেট বন্ধ করে দেন বলে জানান পলক। জিজ্ঞাসাবাদে পলক আরও বলেন, পরে জনগণের চাপে ও দেশবাসী নানা আলোচনা ও সমালোচনা হওয়ার কারণে বাধ্য হয়ে 23 জুলাই রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড চালু হয়। আবার 4 আগস্ট ইন্টারনেট বন্ধ করা হয়। পরে 5 আগস্ট সকালে চালু করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরদিন 6 আগস্ট বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেন পলক, কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিদেশ ভ্রমণের কারণ সম্পর্কে নানা প্রশ্ন করেন। পরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। পুলিশি হয়রানি এড়াতে পলক খিলক্ষেতের নিকুঞ্জ 1-এর একটি বাসায় আত্মগোপন করেন। সেই বাসা থেকে 14 আগস্ট রাতে পলককে আটক করে পুলিশ। এরপর পল্টন থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে পলককে 10 দিনের রিমান্ডে পায় পুলিশ। এই মামলার অন্যতম আসামি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পুলিশ তাদেরও 10 দিনের রিমান্ডে পেয়েছে। সাবরিনা সালাম মিম, জয় জয় দিন।